এই বিস্ফোরণের ঘটনায় রক্তাক্ত হয়েছে দিল্লি, 12 জনের প্রাণ চলে গিয়েছে। কলকাতাতেও নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। ওসি, এসি, ডিসিদের নিয়ে লালবাজারের সিপির ভার্চুয়াল বৈঠক। প্রয়োজনে হঠাৎ নাকা চেকিংয়ের নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার। আপনারা জানেন যে 14 তারিখ থেকে ভারত এবং দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচ শুরু হতে চলেছে, যার জন্য ভারত এবং দক্ষিণ আফ্রিকার টিম কলকাতায় রয়েছে। বাড়তি নজরদারি নির্দেশ দিয়েছে, সেই কারণে পুলিশ সূত্র মারফত এই খবর জানা যাচ্ছে। যা যা করণীয় আছে পুলিশ নিশ্চয়ই ওটা করছে। গতকালও আমরা একটা মিটিং করলাম, আজকে আবার একটা মিটিং হয়েছে, তো ডিটেল ইনস্ট্রাকশন ওই নিয়ে বলা হয়েছে, সো দ্যাট সিকিউরিটি ইজ নট কম্প্রোমাইজড at any point of place. ওটা প্লেয়ার্স অ্যান্ড টিম ম্যানেজমেন্ট সবার অ্যান্ড ইনক্লুডিং দ্য যত ভিনু আছে যথেষ্ট সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা আছে। আমরা আশা রাখছি ওটা নিয়ে কোনো ইস্যু হবে না। সব জায়গায় যথেষ্ট অ্যাকশন নেওয়া হয়েছে যাতে কোনো রকম কম্প্রোমাইজ সিকিউরিটিতে না হয়। সো অ্যাডিকুয়েট অ্যাকশন হ্যাজ বিন টেকেন। গতকাল রাজধানীতে লালকেল্লার সামনে যে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 12। দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় i20 গাড়িটি, যে গাড়িতে বিস্ফোরণটি ঘটে তাতে একজনই ছিল। তাহলে কি আত্মঘাতী গাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছে? এই প্রশ্নটার উত্তর খতিয়ে দেখছে পুলিশ। i20 গাড়িতে একজনই ছিল বলে দাবি করেছে দিল্লি পুলিশ। বিস্ফোরণের আগে 3 ঘন্টা পার্কিং লটে দাঁড়িয়েছিল i20 গাড়িটি। গতকালই আপনাদের সামনে তুলে ধরেছি, এই পার্কিং লটে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়ি একেবারে খেলনার মতন দুমড়ে মুচড়ে গেছিল এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনায়। সেখানেই প্রায় 3 ঘন্টা দাঁড়িয়েছিল এই হান্ডে i20 গাড়িটি। এই গাড়িটি চালাচ্ছিলেন উমর উন নবী। উমর পুলওয়ামার বাসিন্দা এবং পেশায় চিকিৎসক বলে সূত্রের খবর। সে ফরিদাবাদে জয়েশের জঙ্গি মডিউলের সঙ্গে যুক্ত বলে সূত্রের খবর। উমরের বাবা সহ পরিবারের সদস্যদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে গোয়েন্দা সূত্রে চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। পুলওয়ামা যোগ আরও জোরালো হয়েছে, তার কারণ আরও এক চিকিৎসককে আটক করা হয়েছে আজ, যার বাড়ি পুলওয়ামাতেই। এই আটক হওয়া চিকিৎসকের নাম সাজ্জাদ আহমেদ। গতকাল কাশ্মীর, হরিয়ানা, দিল্লি পুলিশের যৌথ অভিযানে 3 ডাক্তার সহ 8 জনকে গ্রেফতার করা হয়। আর তারপরই দিল্লিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এই সেই সাদা গাড়ি দেখতে পাচ্ছেন, হান্ডে i20 গাড়িটি, যে গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে এখন অবধি 12 জনের প্রাণ চলে গিয়েছে। এবার যে পার্কিং লটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে, যেখানে দাঁড়িয়েছিল 3 ঘন্টা গাড়িটি, সেখানে পৌঁছে গেছিল এবিপি আনন্দ। আমাদের প্রতিনিধি ঘুরে দেখেছেন, পার্থপ্রতিম ঘোষ তুলে ধরেছেন সেই প্রতিবেদন, দেখুন। রাজধানীতে বিস্ফোরণের ঘটনা এবং সেই ঘটনাস্থল থেকে আমরা 2.5 কিলোমিটার দূরে এই যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, যেটা হচ্ছে গাড়ি নিয়ে গেলে 2.5 কিলোমিটার রাস্তা, এটা হচ্ছে লালকেল্লার পার্কিং লট। এবং যে পার্কিং লটে দেখতে পাচ্ছি আমরা একের পর এক গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ঠিক এখানেই জানা যাচ্ছে যে গতকালকে যে গাড়িতে বিস্ফোরণের ঘটনাটি ঘটে সেই গাড়িটি এখানে বেশ কয়েক ঘন্টা ধরে পার্কিং করে রাখা ছিল। এবং এই গোটা বিষয়টা কিন্তু ইতিমধ্যে সিসি ক্যামেরা ফুটেজ পুলিশ খতিয়ে দেখেছে এবং সেইটা দেখার পরবর্তীকালে পুলিশের কাছে সেই তথ্য উঠে এসছে। এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছি এই যে পার্কিং লট রয়েছে, সেই পার্কিং লটটিকেও সম্পূর্ণভাবে সিল করা হয়েছে। লালকেল্লা সহ আশেপাশের বিভিন্ন জায়গা, এমনকি এই যে পার্কিং লটটি রয়েছে এবং সেই পার্কিং লটের পাশে এরকমভাবে কিন্তু দিল্লি পুলিশ ব্যারিকেড করে সম্পূর্ণভাবে রাস্তা ঘিরে দিয়েছে। যেমনটা উঠে আসছে তথ্যে, সেটি হচ্ছে গাড়িটি এই লট থেকে বেরিয়ে সোজাই সামনের দিকে যে রাস্তা রয়েছে সেখান থেকে কিন্তু যে জায়গায় গিয়ে পৌঁছায় সেখানে হচ্ছে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এবং একেবারে সেই সমস্ত জায়গায় দিল্লি পুলিশ ইতিমধ্যে রাস্তা সম্পূর্ণভাবে সিল করে দিয়েছে। এবং এই যে জায়গা, সেই জায়গাতে আরও কোনো তথ্য যদি উঠে আসে সিসি ক্যামেরা ফুটেজ, সেই রকম সিসি ক্যামেরা ফুটেজ তারা খতিয়ে দেখে এগিয়ে নিয়ে যাচ্ছেন তদন্তকে বর্তমানে। अच्छा, जो भी गाड़ी इस पार्किंग में आती है उसकी पर्ची काटी जाती है? हाँ, पर्ची। तो पर्चियाँ कौन काटता है? यहाँ पर था बंदा था, मोटा में 20 रहे, 3 बजे से 6 बजे तक है, 3 घंटा मोटा मोटी इसी पार्किंग में खड़ी रही थी? हाँ, लगभग फुल रहे हैं।
कि हमरा क्या उस गाड़ी की पर्ची कटी थी? एकदम कटी है, हम नहीं देखे थे सर। अच्छा, हम अपने लाइन में थे, टाइम खत्म हुआ, अपने क्वार्टर चले गए। मैं 2017 से कर रहा हूँ, मैं रोज रहता हूँ, कल ही नहीं हमेशा से रहता हूँ। उसमें पुलिस वाले बता रहे हैं वो झूठ बोलेंगे, सीसीटीवी कैमरा झूठ बोलेगा। पर्ची कटती है यहाँ पर गाड़ियों की? हर गाड़ी की। প্রাক্তন কেন্দ্রীয় গোয়েন্দা কর্তা গদাধর চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। আমি গদাধর বাবুর কাছে এইটা একটু বুঝতে চাইছি যে এই ঘটনার সঙ্গে জঙ্গি মডিউল কিভাবে জড়িত রয়েছে। তার কারণ গতকাল দর্শকেরা জানবেন যে একেবারে প্রচুর বিস্ফোরক উদ্ধারের ঘটনা ঘটে, প্রায় 2900 কেজি বিস্ফোরক উদ্ধারের ঘটনা ঘটে। গতকালই আপনাদের দেখিয়েছিলাম যে 8 জনকে গ্রেফতার করা হয়েছিল সন্দেহভাজন জঙ্গি হিসাবে, এবং তার মধ্যে 3 জন ছিলেন ডাক্তার। তারপরই যেটা দেখা যাচ্ছে গদাধর বাবু, সকাল 7টায় এই i20 গাড়িটি বেরোচ্ছে ফরিদাবাদ থেকে। 3:19 এই যে পার্কিং লট, সেখানে গাড়িটি থাকছে প্রায় 3 ঘন্টা দাঁড়িয়ে থাকছে, এবং তারপর গাড়িটি সেখান থেকে চলতে শুরু করার কিছু সময়ের মধ্যে 6:52 বিস্ফোরণ। কোথাও কি মনে হচ্ছে এটা একটা ফিদায় অ্যাটাকের ঘটনা ঘটেছে? দেখুন, এই যে ফরিদাবাদে যে আপনার ওটা হচ্ছে নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট, এবং পাওয়া গেছে ওখানে আপনার অনেক কিছু পাওয়া গেছে, দুটো আপনার AK-47 পাওয়া গেছে ওখানে। এইগুলো যে পাওয়া গেছে ওখানে, এবং এই যে মডিউলটা দেখছেন, এই মডিউলটা অনন্তনাগ থেকে তৈরি হয়েছে। কারণ মেন যে হচ্ছে সেও ডাক্তার, অনন্তনাগের ডাক্তার। অনন্তনাগ, ফরিদপুর 3 জনকে অ্যারেস্ট করেছে পুলিশ। এবং আমার মনে হয় এই অ্যারেস্ট করার পরে এই যে আপনি যাকে এখন যে ধরেছে ড্রাইভার উমর, এ হয়তো কিছু এক্সপ্লোসিভ নিয়ে, এবং এক্সপ্লোসিভ এটা মনে হচ্ছে একদম আপনার RDX নয়, এটা নাইট্রেটই আছে পড়াশোনা, কারণ কালো ধোঁয়া বেরিয়েছে এখান থেকে। কিন্তু এগুলো আইডিগুলো নিয়ে হয়তো পালিয়ে হয়তো ওই পার্কিং লটে ছিল, কিন্তু কোনো কারণে এটা এক্সপ্লোড হয়ে যায়। কারণ এক্সপ্লোড হওয়ার জন্য যেটা দরকার সেটা ডিটোনেশন না থাকলে এক্সপ্লোড হবে না। এমনি যদি আপনি নাইট্রেটকে আপনি কোনো ফাটবে না, সেটা নিয়ে গেলে কিছু আপনি ডিটোনেটার দেওয়া মানে আইডি তৈরি করা ছিল কোনো জায়গায়, এরা তৈরি করছিল কিছু, সেগুলো নিয়ে পালাচ্ছিল হয়তো, কিংবা হয়তো ওই জায়গাতে বিস্ফোরণ করার জন্য যাচ্ছিল। এখন এটা ক্লিয়ার হয়নি, ক্লিয়ার হবে, কারণ ধরা পড়েছে, সাজ্জাদ আহমেদ ধরা পড়েছে। এই যে নেটওয়ার্কটা দেখছেন, এই যে একটা নেটওয়ার্ক, এটা হচ্ছে জৈশি মোহাম্মদের নেটওয়ার্ক, এবং জৈশি মোহাম্মদের এই নেটওয়ার্কটা যেটা করছিল, এর পিছনে কিন্তু আপনার রয়েছে ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স পাকিস্তান। এবং এখন দেখছেন ইদানিং কাশ্মীরে অক্টোবর মাসে একটা মিটিং হয়, আপনারা যদি জানেন, অনেকেই জানেন, খবরটা অনেকেই জানে হয়তো, যে অক্টোবর মাসে হাই লেভেলে একটা মিটিং হয়েছিল আপনার পাকিস্তানে। সেখানে ISI চিফ, আর্মি চিফ এবং আদার যেগুলো যারা অপারেশনাল হেড, তারা ওখানে থাকে, এবং তারা এই যে আমাদের যে অপারেশন সিন্দুর, এই সিন্দুরের এগেনস্টে কী করা যায় তার একটা ছক তৈরি করছিল। এই সিমিলার ছক তৈরি হয়েছিল 1993। যারা এই টেরোরিজম ডিল করে তারা জানেন যে ISI 1993-তে সিমিলার একটা মিটিং করে। সেই মিটিংয়ে 3টে ডিসিশন নিয়েছিল ওরা, যে একমাত্র কাশ্মীরকে লিবারেট করতে পারবে না। ওরা যেটা বলেছিল ISI, আমি যদি কোট আনকোট বলি, সেটা হচ্ছে যে কাশ্মীরিরা ভাত খেয়ে যুদ্ধ করা যায় না। যার জন্য প্রথম ওরা যারা গেস্ট মুজাহিদিন বা ফরেন মুজাহিদিনকে এই মিলিটারির সঙ্গে পাঠালো 93-তে। সেকেন্ড যেটা করেছিল, এই যে আপনার আইডিটা প্রথম আসে, এক্সপ্লোসিভটা প্রথম আসে 1993। থার্ড যেটা হয়েছিল, যে শুধু কাশ্মীর নয়, আদার হিন্টারল্যান্ডে, অর্থাৎ ভারতবর্ষের চারদিকে ছড়িয়ে দাও। এখন যেটা হয়েছে, সিমিলার প্যাটার্ন তৈরি করছিল। এবং আপনি দেখবেন যে কাশ্মীরে এখন দেখবেন যে রেড অ্যালার্ট চলছে, কাশ্মীরে এখন প্রচণ্ড সার্চ অপারেশন চলছে, কারণ প্রচুর ওরা একে ঢুকিয়েছে অলরেডি। কারণ এই সিজনটা, এই শীত পড়ে যাবে, বারামুল্লা সেক্টর বন্ধ হয়ে যাবে, গুড়াই সেক্টর দিয়ে যাওয়া ওঠা যাবে না, এবং অনেক কাশ্মীরি ঘর ছেড়ে দিয়ে তারা চলে যায় শীতকালে অন্য জায়গায়, ঘরগুলো ফাঁকা পেয়ে যায় এর সময়, হাইড আউটের অভাব হয় না। এই সুযোগে ওরা নাশকতার ছক করছিল। সেই নাশকতার ছকের একটা বড় অঙ্গ ছিল, সেটা হচ্ছে আপনার নর্দার্ন ইন্ডিয়াটা দেখবেন ফরিদাবাদে কেন হলো, নর্দার্ন ইন্ডিয়া এবং ইউপি, বম্বেতে ওরা হাই অ্যালার্টের হয়েছে। তার কারণ হচ্ছে এরা বম্বেতে এগেইন একটা পট করা ধান্দা করছিল। সুতরাং এই যে প্ল্যানগুলো করছিল, এই প্ল্যানিংয়ের একটা, আপনি বলছেন আজকে গতকাল যে ঘটনা ঘটেছে সেটা অপারেশন সিঁদুরে যেভাবে পাকিস্তানকে একেবারে পর্যুদস্ত করা হয়েছিল, তার একটা রিটালিয়েশন বা বদলা নেওয়ার একটা পরিকল্পনা, সেটা পাকিস্তান অনেকদিন থেকে একেবারে স্টেট স্পন্সরড, তার একটা অঙ্গ করা হচ্ছে।
এটা যদি অ্যাক্সিডেন্টাল যদি না হয় হ্যাঁ। তাহলে কিন্তু এটা একটা অঙ্গ। মানে আপনি বলছেন এইটা একটা অন্য জায়গায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল, তার কারণ যে একবারে যৌথ অভিযান, সেই যৌথ অভিযানে যখন একের পর এক জঙ্গি সন্দেহে যাদের গ্রেফতার করা হচ্ছে, হোয়াইট কলার জবের সঙ্গে যে সমস্ত ডাক্তাররা জড়িত তাদেরকে যখন গ্রেফতার করা হচ্ছে, সেখান থেকে এই এত পরিমাণে বিস্ফোরককে অন্য কোথাও সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, তার মাঝে এই বিস্ফোরণের ঘটনাটা।